হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্বাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে, নতুন দিনে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। রবিবার দিন, দুদিন ধরে ওই বাড়িতে ছিল, যেন বাপের বাড়িতে যাওয়ার একটু ইচ্ছা হয়েছিল, তো ওখানে একটু ঘুরে ফিরে এলো। তো এসে গতকাল রাতে আসার সময় ওকে নিয়ে এসেছি। তো এসে তারপর রাত্রিবেলা খাবার দাবার খেয়ে নিয়েছি। ওখান থেকে খাবার দাবার পাঠিয়েছিল, তো আপনার মিক্স রাইস পাঠিয়েছিল, চিলি চিকেন পাঠিয়েছিল, তো ওই খেয়েছি কালকে রাত্রিবেলা। আর আজকে সকালবেলা এখন উঠে গেছি, উঠে গিয়ে প্রচুর কাজ রয়েছে। তো ভদ্রমহিলা গতকাল রাতেই বলেছে আজকে সকালবেলা স্যান্ডউইচ খাবে। তো স্যান্ডউইচ যেহেতু খাবে সেহেতু একটু বাজার করতে যেতে হবে। এবারে উঠলে আবার আমাকে বাজারে যেতে হবে, যে কী কী খাবে, কী রান্না করবে আজকে, তো সেটারও সব কিছু ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি, ভিডিওটা শুরু করলাম। তো চলো বাজারে যাই, বাজার থেকে ফিরে এসে স্যান্ডউইচটা বানাই, ঠিক আছে? আর দেখো না, গাছে কালকে ছিল না, ও কতগুলো ফুল ফুটে গেছে, দেখো অনেকগুলো ফুল ফুটে গেছে। তো রিশুও রেডি রয়েছে, রিশু আর আমি বাজারে যাবো। তো গাড়িটা বের করে নিই। কোথায় ভাই? চলো যাবি তো? চলে এলাম বাজার থেকে শসা, টমেটো, কলা আর এদিকে পাউরুটি। এবার একটু বানিয়ে ফেলি স্যান্ডউইচ। আমার বউ বলেছে খাবে, তো যা বলে খাবে তো তাই আমি খাওয়াই। তো একেবারে স্যান্ডউইচ বানানোর জন্য জানো ও পাউরুটির সাইডগুলো খায় না, তো সেইগুলো প্রথমেই কাটাকাটি শুরু করে দিয়েছি। এবারে আরেকটা জিনিস, এই পাউরুটি করতে করতে আবার ছুটেছিলাম বাজারে, কারণ একটু ক্যাপসিকামের দরকার ছিল, আর তারপরে মেয়োনিজটাও শেষ হয়ে গেছিলো, জানি না, তো সেটাও নিতে চলে গেছিলো। তো ঝটপট করে আবার নিয়ে এলাম, আবার তারপরে কাজবাজ শুরু করলাম। এই যে দেখছো পাউরুটিগুলো, কাটা পাউরুটিগুলো সব তুলে দিলাম। এবারে সেঁকা শুরু করেছি। তো সেঁকে নেবো, তারপরে একটু বাটার লাগিয়ে নেবো, নিয়ে তারপরে রেখে শুরু হবে আমার খেলা। সবজি টবজিগুলো কাটবো, তো সেই জন্য ওইগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম। রিম্পাও যেরকম এক হাতে সব কিছু কাজ করে, আমিও সেরকম করছি। ওইদিকে রুটি সেঁকতে দিয়েছি আর এদিকে শসা ছাড়াচ্ছি, তারপরে টমেটো কাটছি। তো দেখো, এই যে স্যান্ডউইচের সব কিছু রেডি করে রেখেছি, সব কিছু একদম গরম, রুটিগুলো একদম সেঁকে নিয়ে বাটার লাগিয়ে তারপরে মেয়োনিজ দিয়ে একদম মেখে এই যে আমার মিক্সচারটা রেডি করে নিয়েছি। এবারে এর জন্য রেডি করে দিই খাবার দাবার, ও খেয়ে পড়তে যাবে আর ওই ভদ্রমহিলাকে তুলি। তো চলো, তো রিশুকে পড়তে দিয়ে এসেছি, আর এই ভদ্রমহিলা এখনও শুয়ে রয়েছে। কী গো, এই উঠবে না? উঠবে না আজকে? সারা রাত শুয়ে থাকবে? ঠিক আছে। তো যাই, আমি একটু গিয়ে ওপরের এটাকে ছাদটা একটু ঝাড় দিয়ে দিই। সেদিনকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এত জল হচ্ছিল যে বালিগুলো আবার খসে খসে পড়েছে। তো সেইগুলো একটু ছাড় দিয়ে পরিষ্কার করে খাবার দাবার বানানো হয়। তুমি এখন ওঠেনি, তো মা কাজে বেরিয়ে গেছে। আমি যাই ছাদটা পরিষ্কার করে আসি, ঠিক আছে? ছাদটা তো এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম, সেদিনকার খুব বৃষ্টি হচ্ছিলো। তো এবারে ধুয়ে দিয়েছি, কিন্তু বালি টালিগুলো আবার থেকে গেছে। তো সেইগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করছি, কারণ আমি যখন পুজো টুজো করি এসে দেখি পায়ের তলায় বালি বালি লাগছে, দেখতে পাচ্ছ কত ধুলো উঠছে। তো আমি মনে করলাম না, তুলে দিই, কারণ আমার বউও যখন এখানে পুজো টুজো করতে আসে তখন পায়ে লাগে বালি, আর ও তো বালি লাগলে সহ্য করতে পারে না। তো সেই জন্য ভাবলাম না, পরিষ্কার করি। তার থেকে বড় ব্যাপার, বালি বালি থাকলে না বসা যায় না, আমি এমনি এসেও একটু বসতে পারি এখানে, তো এনজয় করি, সেই জন্য সব পরিষ্কার করে দিলাম। তো চলো, হয়ে গেছে, ঝকঝক চকচক করে দিয়েছি, আবার পরিষ্কার করে দিলাম। আর এত বালি পড়ে না, যেহেতু এখনও রং টং কিছু করানো হয়নি, যা বালি পড়ে তাতে মাথা খারাপ হয়ে যায়। আর আমার বউটা আছে, গাড়ি পায়ে যদি একটু বালি লাগে রাস্তাঘাটে, হ্যান্ডেলটা এখানেই রাখি, আমি শুকাক, জল দিলাম। তো যাই, ভদ্রমহিলাকে ডাকি, দেখি। সব জানলা টানলা মা খুলে দিয়ে গেছে, যে কাপড়গুলো ধোয়া ছিল সব মেলে দিয়ে গেছে, সব খুলে দিয়েছে। এই যে ভদ্রমহিলাকে ডেকে 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 তুলেছি, মানে এবারে মুখে হাত গেছে, এতক্ষণ বাড়িতে হাত ছিল, ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিল, আর মুখে হাত দিয়েছে। আস্তে আস্তে উঠবে, একসাথে উঠতে পারে না ও, এক ঝটকায় উঠলেও শরীর আবার কাঁপে। মানে হঠাৎ এলিয়ান তো, অন্য গ্রহ থেকে এই গ্রহে চলে আসে ঘুম ভেঙে, তো সেহেতু নিতে পারে না। ওই তোমরা দেখেছো যারা অনেক দিন ধরে মহাকাশে থাকে, তারপরে এলে ওরা হাত পা ঠিক করে দাঁড়াতে পারে না, এর অবস্থা সেরকম হয়, ঘুম থেকে উঠলে ঠিক করে পৃথিবীতেও দাঁড়াতে পারে না, সেই জন্য আস্তে আস্তে উঠবে। যাই হোক, উঠে আমি তো খেয়ে দিয়ে নিয়েছি, এও খেয়ে দিয়ে নিয়েছে, নিয়ে এখানে শুয়ে রয়েছে।
তো আমি একটু যাই, এবার বাজারে যেতে বললো। দুপুরে যা রান্না করেছিল ওটাই খাবে, দুপুরে চিকেন হয়েছে তো ওটাই খাবে, আর রাত্রির জন্য একটু ছোলা বাটুর হবে। আমাকে বললো ময়দা আর একটু কী নিয়ে আসতো, ওটা কাবলি ছোলা নিয়ে আসতে, তো সেটা নিতে যাচ্ছি। আর একটু আরেকটা দোকানে যাবো, তারপরে আসছি। আর ছোলা বাটুর হবে, রাত্রিবেলা অমিত আসবে, তো অমিত যেহেতু আসবে তো খাওয়া দাওয়া হয়। তো চলে যাই বাজার থেকে আবার ঘুরে আসি। তো যাই হোক, ওর জন্য এখন ওই যে বাজার থেকে অনেক কিছু কিনে বাজার থেকে মানে ওষুধের দোকান থেকে জিনিসপত্র, তো ওষুধ ছাড়া চলে না, তো সেই সব জিনিসপত্র কিনে এনে দিলাম। তো এখন যাই, 1টা বেজে যাচ্ছে, রিসুকে নিয়ে আসছি। তো রিসু এসে গেছে, রিসুকে নিয়ে যাচ্ছি। এখানে গাছ দেখছে সবেদা হয়েছে। চলো বাড়িতে যাই, গিয়ে তারপরে কথা হচ্ছে। চলে এসেছি অনেকক্ষণ ধরে, পাড়ায় আড্ডা মারলাম। রিসুকে সুইমিং থেকে ওখানে নিয়ে চলে গেলাম, যাচ্ছিলাম না, বললাম বৃষ্টি আসবে, যাস না, বলছে না চলো গিয়ে দেখি। তো ওখানে প্যান্ডেলের কাজ হচ্ছে, সেগুলো দেখছিল। তারপরে অমিতকে বললো একবার তাহলে এখানে চলো, এখান থেকে নিয়ে আসি। তো ওখান থেকে একেবারে এসেছি। আর এই যে ভদ্রমহিলার জন্য খাবার দাবার নিয়ে এসেছি, ধোকলা নিয়ে এসেছি, আর ওইদিকে মোমো নিয়ে এসছে। মোমো অমিত নিয়ে এলো, আর ধোকলা আমি নিয়ে এলাম। আর রিসু শুয়ে রয়েছে, খাবে। তো এখন খাক দাক, অমিত স্নান করতে গেছে, করে আসুক। ও তাহলে ও খাবে, এখন খেয়ে নিয়ে গেছে। তারপরে আমি যাবো স্নান করে পুজো করতে যাবো। স্নান করে পুজো টুজো করে চলে এসেছি। রিসু এখন এসেই ঘুমিয়ে পড়েছে। সকালবেলা আজকে উঠেছে, আজকে 5:30টার সময় উঠে পড়তে বসেছে, যেহেতু পড়া ছিল, কিছু আন্টি মনে পড়া দিয়েছিল। 5:30টার সময় উঠে পড়তে বসে গেছে। হ্যাঁ, ওই জন্য বসে গেছে। এদিকে ছোলা বাটুর হচ্ছে, এই দেখো চানা একদম তৈরি। আর এদিকে ভদ্রমহিলা একদম ফুলকো ভাজছে, আর অমিতকে ওদিকে খেতে দিয়ে দিচ্ছে, ও খাচ্ছে, আমরাও খাবো। খিদে পেয়েছে, তো খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো, ও বারাক, আসছি। আজকের ভিডিওতে কথা আমি খুবই কম বলেছি, লাস্টের ভিডিওটা শেষ করার জন্য কথা বলতে এসেছি। রবিবারের বাজার কাজকর্ম তো থাকে অনেক, কিন্তু আমার শরীরটা সাথ দিচ্ছিল না বলে আজকে রান্নাবান্না আমি সকালের দিকে করিনি, রাত্রিবেলায় যাও বা করেছি। সেটা এই অমিতের চট করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া হয়েছে। আর একটু সুইমিং ক্লাস থেকে এসে তার আগে ও পাড়াতে গেছে, ওখানে একটু ভুটপাক খেয়েছে, রোল খেয়েছে, আর খাবার যেগুলো এনেছিলো টুকটাক খেয়েছে, ব্যাস। আর তারপর রাতে কিছু খাইনি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কাজকর্ম কিছু দেখাতে পারিনি। কালকে থেকে আগামী দিন থেকে শুরু হবে নতুন কাজকর্ম, যা করি। তো ভিডিওটা শেষ করার জন্যই এসেছি, তাই কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা।